নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা ইলিশ মাছের রেসিপি এনে হাজির করেছি। ইলিশ মাছ ভাপা, কিন্তু সর্ষে পোস্ত ছাড়াই। কারণ সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা খেয়ে অনেক সময় আমাদের অনেক অ্যাসিডিটি হয়। সেজন্য আজকে আমি একদম পুরনো দিনের একটা রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা মোটামুটি এই 800-900 গ্রাম মতো ওজন ছিল। এখান থেকে 4 পিস আমি নিয়েছি। আর ভাপাটা কি দিয়ে করব দেখুন। এর জন্য আমি নিয়েছি এখানে এই 1 টিস্পুন গোটা জিরে, বেশ কিছুটা পরিমাণ এখানে রয়েছে গোটা গোলমরিচ। এটা অবশ্যই আপনারা কিন্তু ঝাল বুঝে নেবেন। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা আমি ভালো করে বেটে নিয়ে আসছি। এই বাটা মশলাটা দিয়েই আজকে এই ইলিশ মাছটা আমি রান্না করব। খুবই সাধারণ পদ্ধতিতে এই রান্নাটা হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে সত্যি খুব ভালো একটা রেসিপি। আপনারা যদি না বানিয়ে থাকেন, একবার এটা ট্রাই করবেন। চলুন আমি মশলাটা আগে বেটে নিয়ে আসছি, নিয়ে এসে আমি মাছটাকে ম্যারিনেট করব। আমি মশলাটা দেখুন বেটে নিয়ে এসছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হাফ টিস্পুনের থেকেও কম দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। মাছের গায়ে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দিইনি। সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি টক দই। সবকিছুই আমার দেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। এই রান্নাটায় জলের ব্যবহারটা না করলেই ভালো হয়, কারণ এটা তেলেই বেশি ভালো হবে। 1.5 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এবারে মশলাটা আমি হাতের সাহায্যে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা একটা করে মাছ আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলা লাগিয়ে নিচ্ছি। আমি এরকম একটা টিফিন বাটি নিয়েছি। এই টিফিন বাটির মধ্যেই আমি এই মশলা মাখা মাছগুলো রাখছি। এরকম ভাবে ভাপা খাবেন, এতে গ্যাস অম্বল কিছুই হবে না। আর খুব ঝটপট রান্নাটা হয়ে যায় এটা। বাটিটার মধ্যে যে মশলাটুকুনি ছিল তার মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো জল দিলাম। দিয়ে এই মশলাটাও আমি এবারে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। এর বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। ওপর থেকে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরো একটুখানি সর্ষের তেল দিচ্ছি, হাফ টিস্পুন মতো। এবার ঢাকনাটা আটকে আমি এটাকে মিনিট 15 রেখে দেব। তারপরে এটাকে আমি স্টিম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন 15 মিনিট বাদে আমি এটাকে স্টিমে বসিয়ে দিলাম। এরকম সসপ্যানে একটা জল দিয়ে দিয়েছি। দিয়ে এই টিফিন বাটিটাকে আমি এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে ওপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা 15 মিনিট মতো স্টিম হবে। 15 মিনিট বাদে এটাকে আমি এইভাবেই গরম জলে আবারও রেখে দেবো, তুলবো না। মানে টোটাল এই 15 আধ ঘন্টা আর কি আমি রেখে দেবো। তার মধ্যে হিটে থাকবে 15 মিনিট আর এমনি থাকবে 15 মিনিট।
তারপরে আমি আপনাদেরকে এটা এনে দেখাচ্ছি। 15 মিনিট বাদে আমি ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, দিয়ে এরকম ভাবেই আমি আরো মিনিট 15 রেখে দিয়েছিলাম। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা গরম আছে, এটাকে আস্তে করে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে একদম নতুন ভাবে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর আপনারা এইভাবে স্টিম না করে ভাতের ভেতরেও, মানে ভাত রান্না করার সময় দিয়েও কিন্তু করতে পারেন। এটা একদমই নতুন ধরনের একটা রেসিপি। দেখুন মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। আর এটা খাবেন আপনারা, এতে কিন্তু অ্যাসিডিটির সমস্যাটা একেবারে হয় না বললেই চলে। তাহলে সর্ষে পোস্ত ছাড়াও কিন্তু ইলিশ মাছ ভাপা করা যায়। এইভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার বানাবেন, বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রেসিপি। এটা আমরা সাধারণত করি না এইভাবে, কিন্তু একবার করে দেখবেন, সত্যি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।